রব্বুল আলামিন কোরআনে কারীমের আরম্ভণের ভিতরে আল্লাহ কোরআনের ব্যাপারে বলতেছেন, যালিকাল কিতাব, এই যে কোরআন, এই যে কিতাব তোমার সম্মুখে আছে, এই কিতাবের দুইটা গুণ। এক নাম্বার গুণ, লা রাইবা ফি, এই কিতাবে কোন ধরনের কোন সন্দেহ নাই, সন্দেহমূলক কোন বস্তু নাই। তাই কোরআনে কি কোন সন্দেহ আছে? ভাই আছে কোরআনে সন্দেহ? সামান্য কিছু, মাসুল পরিমাণ কিছু আছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লা রাইবা ফি, এর ভিতরে সন্দেহ করার মতো কোনো কিছু নাই। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা তাকওয়াওয়ালা, এই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদেরকে কোরআন হাত ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা যদি আমি আপনি হইতে পারি, আমার আপনার অন্তরের ভিতরে যদি তাকওয়াটা প্রবেশ করাইতে পারি, মুত্তাকি যদি একবার হইতে পারি, তাকওয়াওয়ালা যদি একবার হইতে পারি, এরে বন্ধুরা আমার, এই কোরআন আমার হাত ধরে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়া বড় দামি একটা জিনিস। এখন আসি তাকওয়া কাকে বলা হয়। তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, হাইসুমা কুনতা, তুমি যে জায়গায় থাকো না কেন, যে অবস্থায় তুমি থাকো না কেন, ইত্তাকিল্লাহা, আল্লাহকে তুমি ভয় করো। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। আরো সহজ ভাষায় তাকওয়াটা বুঝতে চান, গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। তাকওয়া কার নাম? ভাই তাকওয়া কার কয়? তাকওয়া কার কয়? গুনাহ ছেড়ে দেওয়ার নাম, গুনাহকে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আমার জীবন থেকে যদি আমি গুনাহকে ছাড়তে পারি, গুনাহকে আলবিদা বলতে পারি, তাহলে আমি মুত্তাকি। যেদিন থেকে আপনি গুনাহ মুক্ত হয়ে যাবেন, সেদিন থেকে আপনি মুত্তাকি, পরহেজগার হয়ে যাবেন। আর যেদিন একবার মুত্তাকি হবেন, আপনার জান্নাতে যাইতে আর কোনো বাধা থাকবে না। তাহলে মুত্তাকি হমু তো সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুনাহ ছাড়মু তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আলোচনা বলি আমিন। গুনাহ কত করবেন? জীবন ভর তো গুনাহই করলেন, আর কত করবেন গুনাহ? নাকি কর অনেক গুনাহ আমাদের জীবনে হয়ে গেছে গা। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, এরে বান্দা, তোমার কি এখনো সময় হয় নাই আমার ইবাদত বন্দেগী করবা? এই সময় কি তোমার এখনো হয় নাই? আল্লাহর জন্য তোমার অন্তরটা যে কাঁপব, আল্লাহর জন্য তোমার অন্তরটা কাঁপব, এই সময় কি তখন তোমার এখনো আসে নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, ও মুমিন বান্দা বান্দীরা, তোমাদের কি এখনো সময়টা আসে নাই? আলাম ইয়ানি, এখনো কি সময়টা আসে নাই? লিযিকরিল্লাহ, আল্লাহর নামের জন্য, আল্লাহকে স্মরণ করে, আন তাখশা কুলুবুহুম, তোমাদের অন্তরটা কেঁপে উঠবে, এই সময় কি এখনো আসে না? এর বন্ধুরা আমার, তাকওয়ার কথা আলোচনা করতেছিলাম। তাকওয়া অর্জন করতে হবে, মুত্তাকি হইতে হবে। এখন আগে আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে বলতেছেন, ইনিত্তাকাইতুন্না,
যদি তুমি তাকওয়া অর্জন করো, তাকওয়াওয়ালা যদি হও, মুত্তাকি যদি তুমি হও, পরহেজগার যদি তুমি হও, আর যদি তুমি তাকওয়াওয়ালা না হও, তাকওয়াওয়ালা যদি তুমি না হইতে পারো, তাহলে মুত্তাকি একজন সাধারণ মেয়ে তোমার চেয়ে শ্রেষ্ঠ। এখন আমরা যারা মা বোনরা আছি, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে আদেশ করতেছেন, তাকওয়ার কথা বলার পর তাকওয়া যাদের ভিতরে থাকবে তারা এমন কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে আদেশ করতেছেন, নিষেধ করতেছেন। আল্লাহ নিষেধ করতেছেন, বলেন ফালা তাখযানা বিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর স্ত্রীদেরকে আল্লাহ বলতেছেন ফালা তাখযানা বিল কওল, কথা বলার সময় নরম নরম ভাবে কথা বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে আদেশ করতেছেন ফালা তাখযানা বিল কওল, কথার ভিতরে কোমলতা নিয়ে আসবা না, কোমল সুরে কথা বলবা না। আল্লাহ কাকে বলতেছেন? এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে বলতেছেন। এখন আপনারা বলেন, নবীর স্ত্রী দ্বারা কি এমন কাজ করা সম্ভব? নবীর স্ত্রীরা কি মানুষের সাথে নরম নরম ভাবে কোমল সুরে কথা বলতে পারে? এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে বলেন নাই, আসলে তে নিষেধ করেছেন বর্তমান যুগের মেয়েদেরকে। বর্তমান মোবাইল বানাইছে না নাই, মিস কল হয়ে গেছে, এই দিক থেকে খালি নরম নরম কোমল কোমল সুরে খালি কথা আছে না নাই? বর্তমান যুবক ভাইরা আছে কি? যুবক ভাই কথা কেমন চাইতেছে না? হুজুর সারাদিন ফেললেই শুনি, খালি কোমল কোমল সুরি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ, আল্লাহর নিষেধে দেয় মা বোনদের মুহাররামাত হোক বা গায়র মুহরিম হোক, স্বামী ছাড়া অন্য কারোর সাথে কোমল সুরে কথা বলা যাবে না। কথা বুঝতেছি কি আমরা? এই কথা বুঝে আসতেছে? ভাষা বুঝতেছেন তো? আমার অসুবিধা তো হইতেছে না? আলহামদুলিল্লাহ। এই জায়গার মানুষগুলো মাদারগঞ্জের মানুষ, তাই না? মাদারগঞ্জের মানুষ না? মাদারগঞ্জের মানুষ আমি নিজে মাদারগঞ্জের মানুষ, ভাষার হাতে বহুত মিল, টেনশন নেওয়ার দরকার নেই, কথা বুঝে আসবে ইনশাআল্লাহ। মিশাল মানে পুরাই মিশাল একবারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কথা তো বুঝতে তো অসুবিধা হইতেছে না, নাকি বলেন? খারাপ লাগতেছে আপনাদের? চলবো আরো কিছু সময়। আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। তো কোমল সুরে কথা শুধুমাত্র একজনের সাথে বলা যাবে, সেটা হচ্ছে তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর সাথে নরম মিঠা সুরে কথা বলা যাবে না। এই কথা যদি নরম নরম সুরে কথা বলে, এর ক্ষতিটা কি? এটা তো আমরা সবাই জানি না গো? ক্ষতিটা কি হবো? সামনে যার হাতে কথা কইতেছে, হে কি বাবু ভাবিতে তাহলে কই নিয়ে গেছে গা? হাসানো নাই? এটা আমার কথা না, কোরআন এই কথা বলতেছেন। ফালা তাখযানা বিল কওল, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, ও নবীর স্ত্রীগণ, ও দুনিয়ার মহিলারা, ফালা তাখযানা বিল কওল, কথার ভিতরে কোমল সুর নিয়ে আসবা না। ক্ষতি কি হবে? ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, ফায়াতমাউ তামাআ, ইয়াতমাউ মানে লোভ করা, লালসা করা। ফায়াতমাউল্লাযী, ওই সকল মানুষ তোমার কোমল সুর শোনার পর, তোমার নরম নরম কথা শোনার পর, ওই সমস্ত মানুষ তোমার প্রতি লোভে পড়ে যাবে, তোমার প্রতি লালসায় পড়বে। বলে কারা? ফি কলবিহি মারাদ, যাদের অন্তরের ভিতরে রয়েছে বেমার, যাদের দিলটা রোগে রোগান্ত হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়ে গেছে, যাদের দিলটা সাফ নয়, পরিষ্কার নয়, যাদের কলবটা পরিষ্কার নয়, এরকম মানুষ তোমার প্রতি লোভ লালসা করা আরম্ভ করবে।
এর বন্ধুরা আমার, বর্তমান সমাজে তো এইটাই চলতেছে, ঠিক কিনা? কোরআন 1400 বছর আগে আমাদেরকে সতর্ক করছে এটা করা যাব না। আমরা এটা করি যে এই দিন বদিন খালি ভাইরাল এখন খালি ভাইরাল হয় না। এই মোবাইলও থাকলে না ভাইরাল হইলি না, মোবাইল হইছে খালি ভাইরাল হইছে, খালি 2 দিন পরে পরে ভাইরাল। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। তো মা বোনদের একটা কাজ আজকে থেকে এটা আমরা একদম আহাত করে নেই, ওয়াদাবদ্ধ হয়ে যায় যে এই মিঠা সুরে স্বামী ছাড়া অন্য কারোর সাথে কথা বলবো না। আমি করে কথা কবার না করি নেই, আবার কইব যে কালকে যায় সকালে কইব না হুজুর কারো হাতে কথা কবারই না করছে, কথা কবার না করি নেই। কথা কইলে বেজাল হয় না, কথা ওই সুরে কইলে বেজাল হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কথা বলার সময় নরম নরম সুরে, কোমল সুরে কথা বলিও না, তাহলে কি হবে, ক্ষতি কি হবে? যার অন্তরে রোগ আছে, যারা ভালো মানুষ না। এখন কথা হইলো আমরা কয়জন ভালো মানুষ, কার কয়জনের দিল ভালো আছে? আঙ্গুর দিল ভালো আছে, আঙ্গুর দিল ভালো আছে। কেউ বুকে হাত রাখে কবার পামু না হুজুর আমার দিল একবারে সাফ পরিষ্কার, আসি কেউ এরকম? মোট কথা, কথা কবার গেলে ওই সুরে কথা কইলেই বেজাল বাজ। এই জন্য কথা কয় বন্ধ না কোয়াটাই বা দরকারে কথা কো, অদরকারি কথা কবার গেলে তো বেজাল। মিস কল আইছে, আচ্ছা কেরা অমুক আছে না নাই নাইকা পরে কথা আমি আইলে কই দিমু না, বা ঠিক আছে পরে ফোন করব, শেষ কেটে দেন। কেরা কইছেন আপনি কোন থেকে কাট না গে এত না লাইনা না কথা নাকি কাজ ওমর থেকে কথা শুরু তো ভালোই হয় না, আবার আরেকদিন মিস কল দেয়, আরেকদিন দেয়, লাহে লাহে 2-1 দিন হইতে হইতে ভাই মানুষ তো ইনসান উনসিয়াত থেকে বলছে। ইনসান মানুষ উনসিয়াত মানে এই যে একটা আরেক সাথে লাহে 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 উনস হয়ে যায়, মুই মহব্বত হয়ে যায়, আস্তে আস্তে তো ভেজাল হয়ে যায়। তো এই সব কিছুর মূল এই নরম নরম কথা। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমরাও যাতে এই কথা হুনার সুর হুনার তালে থাকি না, আঙ্গুরও কান খালি হেই তালে দি এবার সুর কোন থেকে আহে, এই সুর হুনা না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। খারাপ লাগতেছে আপনাদের? তাহলে কথা রাখবার যায় ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে বললেন যে তোমরা কথা বলার সময় নরম সুরে কথা বলিও না, কারণ এর দ্বারা সামনে যারা থাকবে, যাদের অন্তরের ভিতরে বেমার আছে, তাদের দ্বারা তোমার প্রতি লোভ কি করে, লোভে আক্রান্ত হইতে পারে, তোমার ক্ষতি করতে পারে, দুইজনেরই ক্ষতি হইতে পারে। আগে আল্লাহ রাব্বুল আলামিন, এখন এই আয়াতের দ্বারা অনেক মানুষ বলতে পারেন যে তাহলে হুজুর আজকে থেকে কথাই কম না, কথা কয় বন্ধ। মানুষের দায়ী হেঁটে পরিশান হয়ে গেছে, মোবাইলে ফোন আসতেছে, হ্যাঁ একটা প্রয়োজনে মানুষের কামে ডাকতেছে না, কথাই কব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নরম নরম মিঠা সুরে কথা বলিও না। এর দ্বারা উদ্দেশ্য এটা না তুমি একবারে চুপ হয়ে থাকবা, তুমি কথাই বলবা না, প্রয়োজনে তোমাকে কথা বলতে হবে। ওয়া কুলনা কাওলাম মা'রুফা, আর তুমি ভদ্রতার সাথে, তুমি নরম ভাবে না, ভদ্রতার সাথে তুমি কথা বলো। ভদ্রতা আলাদা বস্তু আর কোমলতা আলাদা বস্তু। আল্লাহ বলতেছেন কাওলাম মা'রুফা, ভদ্রতার সাথে তুমি কথা বলো, কোনো অসুবিধা নাই। কথাই তো বোঝা যাবে যে কি কবার চাইতেছে আর কি বুঝাইতেছে না, কি কোন এটা তাঙ্গর থেকে আপনারা বেশি বুঝেন। তো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন কথা বলা এক নাম্বার কাম, কথা বলা বন্ধ করো। হ্যাঁ প্রয়োজনে তুমি ভদ্রতার সাথে কথা বলতে পারো। আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডেঞ্জার হুকুম মহিলাদেরকে দিলেন। আজকে যারা মা বোনদের প্যান্ডেল আছে তো আছে, হ্যাঁ মা বোনরা কই যে হুজুর নিয়ে সাত দুনিয়ার বয়ান কানে এই বয়ান নিয়ে এসেছে। আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহর আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে আদেশ করতেছে। নবীর স্ত্রীরা কি রাস্তা দিয়ে ঘুরে? ভাই নবীর স্ত্রীরা কি রাস্তা দিয়ে ঘুরবে? কথা বলেন, নবীর স্ত্রীরা কি রাস্তাঘাটে আড্ডা মারবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে বলতেছে ওয়াকারনা, তোমরা থাকো থাকো থাকো। কোথায় থাকবো? ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের ভিতরে তোমরা থাকো। এখন কোন আমাদের মা বোন কি ঘরে না বাইরে? ঘরে না বাইরে? এই জন্য আজকে এখন এই মুহূর্তে আপনি খবর নিয়ে দেখেন, প্যান্ডেলে, পুরুষদের প্যান্ডেলে যদি মানুষ আছে 1000, মা বোনদের প্যান্ডেলে মানুষ আছে 5000। আবার কোন যে হুজুর খালি রাম করে দেশেরই কেউ দোষ না, খালি বীজ নিয়ে লাগা না তো। আমার বাড়ির হাতে যা জলসা দিবেন, আর ওই বরপেটা দিবেন, আসামে দিবেন, বাংলাদেশে দিবেন, পশ্চিমবঙ্গে দিবেন, পৃথিবীর জেনেই দেন, পুরুষ যদি 100 জন আছে ওনে মা বোনে 1000। কারণ কি? উল্টে হি চাল চলতে হে দিওয়ানে খুদা কে। আল্লাহর আশিক সবসময় উল্টা রাস্তায় চলে। আল্লাহর যারা আশিক বান্দা তারা কি করে? সবসময় উল্টা রাস্তায় চলে। আল্লাহ কইছে নামাজ পড়, আমরা কি নামাজ পড়ি? নামাজ পড়ি আমরা। কইলেও হ্যাঁ, কইলেও তো আমি বুঝতেছি, না কইলেও বুঝতেছি না। কি কর? রোজার মাস এসে আমরা কি রকম রোজা রাখি? তার মানে আল্লাহ যেটা করবার কইছে সেটা খালি উল্টা। আল্লাহ যেটি করবার কইছে আমরা হেডের মধ্যে নাই, যেটি না করছে খালি ওর মধ্যে, তার মানে উল্টা খালি আমাদের অভ্যাস। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে আদেশ কি দিলেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। এগুলো সব বাড়াই মেলা জায়গা বাঁচতে যায় দেখেন গা, কয়েকটা জায়গাতে এরকম ঘটনা ঘটছে। সব তো সব এখন বাড়াইছে পড়ছে, মাশাআল্লাহ চোরেও আজকে সুযোগ পাইছে। এই জন্য যারা আইছেন আল্লাহ ঘরটার খবর মাঝে মাঝে নিয়েন, না হলে কিন্তু ঘরে কিছুই থাকবো না। বাস্তব কথা এটা, অনেক জায়গাতে এরকম হয়েছে। কবেন যে হুজুর তাইলে তাদের কি আহা যাবো না? আমি মাসলা কমু না, জায়েজ না জায়েজ কমু না, একটাই কথা কমু, না হারাই বালা, না আসাটাই ভালো। আইছেন জায়েজ আছে না জায়েজ এগুলা আমি মাসলা এনে দেব। আমার ব্যক্তিগত মত, না আসাটা, সবাই বলেন না আসাটা ভালো। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আর একদিন জলসা হইলে পাড়ায় না পাড়ায় সেটা আপনার ব্যাপার, কিন্তু মেয়ে মানুষ বাড়ি থাকাটাই ভালো, না আসাটা মনে থাকবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহর আদেশ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। হ্যাঁ, এখন আর একটা কথা হলো, সব সময় তো ঘরের ভিতরে থাকা যাবে না। থাকা যাবো? আরে সারা বছর জিন্দেগি ভর ঘরের ভিতরে থাকা যাবো কি? প্রয়োজন বাহিরে বাহির হওয়ার প্রয়োজন আছে। ডাক্তারের কাছে যাওয়া যেতে পারে, কোন একটা বস্তু 1 ঘন্টা মরিচের নিকে যাওয়ার না, একবার আরেকবারই হ্যাঁ হসপিটালে যে কোনো কামে তার চাইছে, জামাই বাড়ি আছে, মায়ের বাড়ি জানা কোনা, মায়ের ওই মানুষের মায়ের বাড়ি যাওয়াটাও তার হক, স্বামীর এটা কর্তব্য, তাকে বাড়ি পাঠানো লাগবে। তাহলে এই যে রাস্তা বাড়ি যাব, মায়ের বাড়ি যাব, কারো বাড়ি আশপাশে বাড়ি যাব, বাজারে গেল, হসপিটালে গেল, যে কোনো কামে হোক বাড়ি থেকে বাড়ান তো রাখবো না। কি কন? তাহলে বাড়ি যদি বাড়ায়, বাড়ির থেকে বাড়াইলে কেমনে বাড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাবাররাজনা, তোমরা বাহির হইও না। আগে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা সেই আগের মূর্খামির যুগের মতো, জাহিলিয়াতের যুগের মতো তাবাররুজ করে বাহির হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবাররুজ করে বাহির হইও না। বাহির হওয়া যদি লাগে বাহির হইও, কিন্তু বাহির হইতে তাবাররুজ করে বাহির হইও না। এখন তাবাররুজ খালি শব্দটা মনে রাখেন, পরে এটা বুঝাইতাছি। শব্দটা কি? তাবাররুজ, এটা একটা আরবি শব্দ। এতটুকু মনে রাখেন যে আল্লাহ বাইরে বার কইছে, ঘরের থেকে বারাবার কইছে,
কিন্তু তাবাররুজ কইরা বারান যাবে না, তাবাররুজ ছাড়া বারান না। একটা হাদিস, সর্বপ্রথম আমি হাদিসের একটা অংশ পড়ছিলাম, খালি ফার্স্টের একটা টুকরা পড়ছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم اراهما। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, صنفان من اهل النار, দুই দল জাহান্নামী মানুষ, লাম আরাহুমা, যেটা আমি আমার যুগে দেখি নাই, আমার যুগে নাই, তার মানে পরের যুগে আসবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলতেছেন দুই দল জাহান্নামী মানুষ যেটা আমার যুগে নাই। এক দল হবে পুরুষ, আর এক দল হবে মহিলা। পুরুষেরটা বর্তমানের জন্য বাদ রাখলাম, মা বোনদের ব্যাপারটা আসি। আমরা যারা মা বোন এই জায়গাতে আসছি অল্প ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবেন। জাহান্নামী মহিলার কথা বলতেছি, জান্নাতি মহিলা না। আমার আপনার অভ্যাস, আমার আপনার আখলাক, চরিত্র যদি এই হাদিসের সাথে মিলে যায়, আল্লাহর রাসূল যে কথাগুলি বর্ণনা করেছে, আমার নিজের চরিত্রটা, আমার নিজের অবস্থাটা যদি এই হাদিসের সাথে মিলে যায়, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি জাহান্নামী। আপনার কোনো টেনশনের দরকার নাই, আপনি বিনা টেনশনে জাহান্নামে যাবেন। কথা বুঝতেছি তোমরা? হাদিস যেটা শোনানো হবো, হাদিসের সাথে যদি আমার অবস্থার মিল আছে, হাদিসের সাথে আমার অবস্থার যদি মিল আছে, তাহলে কোনো টেনশন নেওয়ার দরকার নাই, আপনি বিনা টেনশনে জাহান্নামী। জান্নাতি না, জাহান্নামী। আর যদি দেখা গেল ওই যে আগে বললেন উল্টা উল্টা উল্টা, খালি আমার যদি এই হাদিসের উল্টা যদি আমি চলি, এই হাদিসের উল্টা যদি আমি চলি, তাহলে আপনার জান্নাতে যাইতেও কোনো টেনশন নাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী মহিলা তাদের পরিচয় হয় ওয়া নিসাউন, এমন মহিলাদের দল আসবে কাসিয়াতুন, যারা পোশাক পরিধান করা থাকবে, আরিয়াতুন, উলঙ্গও থাকবে। কাপড় পরিধান করা থাকবে, উলঙ্গও থাকবে। কাপড় পিন্দা আর না পিন্দা তাদের অবস্থা একই। ওই কাপড় পরিধান করে রাস্তা দিয়ে যাওয়া আর উলঙ্গ হইয়া রাস্তা দিয়ে যাওয়া সমান সমান গুনাহ, কোনো অসুবিধা না। কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পিন্দা আবার উলঙ্গও আছে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করলেন তিনটা। কয়টা ব্যাখ্যা করলেন? এখন আপনি ওই যে আগে একটা আয়াতের ভিতরে শব্দ আনছিলাম, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, তোমরা যদি বাহির হও তাবাররুজ করে, মূর্খামির যুগের মতো তাবাররুজ করে বাহির হইও না। তাবাররুজ বলছিলাম, ব্যাখ্যাটা পরে আসবে। এই যে হাদিসের ভিতরে যে কথাগুলি আসতেছে, এই কথাগুলি হলো তাবাররুজের ব্যাখ্যা। তার মানে তাবাররুজ মানে হলো এমন কাপড় পরিধান করে বাহির হওয়া যেটা পরিধান করা আর না করা সমান সমান সমান। পরিধান করলেও যে গুনাহ হবে, পরিধান না করলেও সেই একই গুনাহ হবে। কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পিন্দা সত্ত্বেও তারা উলঙ্গ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তিন ধরনের কাপড় এই কাপড়ের ভিতরে আসবে। এক নাম্বার কাপড়, যে কাপড় পিন্ধা সত্ত্বেও সে উলঙ্গর হুকুমে। এক নাম্বার কাপড়, কাপড়টা হলো পাতল কাপড়। পাতল কাপড় বলে কেমন পাতল কাপড়? বলে শরীর দেখা যায় এমন কাপড় সমাজে আছে না? না আছে না নাই? এমন কাপড়ের তার মাশাআল্লাহ অভাব নাই বর্তমানে। কাপড় পিনতেছে নাকি, কিন্তু শরীর দেখা যায়। তাবাররুজের এক নাম্বার ব্যাখ্যা, কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পিন্দা সত্ত্বেও উলঙ্গ। এর এক নাম্বার ব্যাখ্যা হলো পাতল কাপড়, শরীর দেখা যায়। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, কাপড় মোটা, শরীর দেখা যায় না। তাহলে তো ভালোই হইল।
কাপড় মোটা, শরীর দেখা যায় না, কিন্তু শরীর বোঝা যায়। এবার কাপড় তো আর নাই। কাপড় মোটা কাপড়, শরীর দেখা যায় না, শরীর পরিপূর্ণই ঢাকা, কিন্তু শরীর কথা বলেন না, খারাপ পাইতেছেন? 2 নম্বর শরীর বোঝা যায়। 1 নম্বর ছিল পাতলা কাপড়, শরীর দেখা যায়। 2 নম্বর শরীর বোঝা যায়। এই কাপড়ের ভিতরে বর্তমান যুগের যত বুরকা বানাইছে সব এই কাপড়ের ভিতরে। এখন মা বোনরা বর্তমান যে বোরকা পিনতে, বোরকা পিনতে আর ন্যাংটা একই সমান গুণা।